1100 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ফাহিম মুনতাসির। চলার পথে সকলকে পরিবেশ রক্ষা, হাঁটার অভ্যাস করে তোলা এবং জিরো কার্বনের বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এই তরুণ। প্রকৃতির উপরে আমরা যে নির্যাতন করছি, নিপীড়ন করছি, দুর্যোগগুলো আসার পর বলছি কোনো প্রাকৃতিক দুর্যোগ, আদৌ ঠিক কতটা প্রাকৃতিক দুর্যোগ, এই প্রশ্নগুলো আমাদের কাছে থেকে যায়। এই পৃথিবীতে যেমন আমার বাঁচার অধিকার আছে, প্রত্যেকটা প্রাণী পশু পাখি বাঁচার অধিকার আছে। গত 10 জুলাই টেকনাফের শাপলা জিরো পয়েন্ট থেকে শুরু হয় ফাহিমের এই পদযাত্রা। কালো ধোয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়, এই স্লোগানকে সামনে রেখে টেকনাফ থেকে বাংলাবান্ধা পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় নামেন ফাহিম মুনতাসির। গত 10 জুলাই টেকনাফের শাপলা জিরো পয়েন্ট থেকে আমার হাঁটা শুরু হয়। আজকে 21 দিন হতে চলল। 30 জুলাই তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে এসে আমার হাঁটা শেষ করলাম। টানা 21 দিনে প্রায় 1100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার সকালে দেশের সর্বোত্তরের সীমান্ত বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছান তিনি। হাতে জাতীয় পতাকা নিয়ে সেখানেই শেষ করেন তার স্বপ্নের এই যাত্রা। আমরা আমাদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যে আচরণের মাধ্যমে বাকিদের জীবন হুমকির মধ্যে পড়ে। আমরা পুকুর ভরাট করছি, গাছ কেটে ফেলছি, বিকল্প আরেকটা গাছ আমরা রোপণ করছি না, আমরা পুকুর আরেকটা খনন করার চেষ্টা করছি না। ফাহিমের মতে প্রতিদিন অন্তত 10,000 কদম হাঁটা একজন সুস্থ মানুষের জন্য প্রয়োজন। কিন্তু প্রযুক্তি নির্ভর জীবনে মানুষ ক্রমেই হাঁটা ভুলে যাচ্ছে। বাড়ছে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার, বাড়ছে জ্বালানি পোড়ানো, আর সেই সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি। বর্তমানে ফাহিম সাংস্কৃতিক সংগঠন সোনালী সকালের সভাপতি এবং রেড ক্রিসেন্টের যুব প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার এই চলার পথে মানুষের কাছে বার্তা একটাই যে আসুন পরিবেশ বাঁচাই, পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো। আর অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই চলার পথে যারা সাথী হিসাবে সাথী ছিল। প্রায় 1100 কিলোমিটার পথ হেঁটে ফাহিম শুধু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাননি, পৌঁছে দিতে চেয়েছেন একটি বার্তা, যে বার্তা বলে সুস্থ থাকতে হাঁটুন, প্রকৃতিকে বাঁচান, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যান একটি বাসযোগ্য পৃথিবী।